নমস্কার, মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত। কুমড়ো ও পুঁই ডাঁটার একটি নিরামিষ রেসিপি শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল, তাতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে এবার পরপর উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু, একটা বড় সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পুঁই ডাঁটা। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব। 2 থেকে 3 মিনিট ধরে আলু ও পুঁই ডাঁটাগুলো তেলে ভেজে নেব। প্রত্যেকবারের মতো আবারও বলছি, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কুমড়ো, দিয়ে তেলে খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ রান্না করার পর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে খুব ভালোভাবে সবজির সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। কিছুক্ষণ কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। ঢাকনা চাপিয়ে কিছু সময় ধরে রান্নাটা করব। কষাতে কষাতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক, দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকব। কিছু সময় ধরে ঢাকনা চাপিয়ে রান্নাটা করেছি। এবার ঢাকনাটা খুলে দিয়েছি, সবজি থেকে জল ছাড়তে শুরু করেছে। এই সময় সবজি থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও খুব ভালোভাবে কষাতে থাকব। সবজি থেকে যে জল বেরিয়েছিল, জল অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণ জিরে বাটা, দিয়ে আবারও খুব ভালোভাবে কষাতে থাকব। নিরামিষ এই পুঁই শাক ও কুমড়োর চচ্চড়ি খেতে অসম্ভব টেস্টি হয়। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করেছি। কিছু সময় ধরে ঢাকনা চাপিয়ে রান্নাটা করেছি। ঢাকনাটা খুলে আবার তরকারি নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। রেসিপি একেবারেই হয়ে এসেছে। রেসিপি একেবারেই হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।